মাত্র 2 ঘন্টাও এখনো সময় হয়নি, সকাল 7টা থেকে প্রায় 9টা বাজতে চলল। এই 2 ঘন্টা সময়সীমার মধ্যেই রীতিমতন উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় বিধানসভা এলাকা। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সবথেকে আকর্ষণ এবং বিতর্কের কেন্দ্রবিন্দু সবসময় প্রতিটি নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রই থাকে এবং এবারেও তার ব্যতিক্রম হলো না। সকাল থেকেই আমরা দেখছিলাম সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভাঙড় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাদের অভিযোগ ছিল নির্বাচন কমিশনও নিরপেক্ষ বা সক্রিয়তা দেখাচ্ছে না এবং এলাকার পুলিশ, জেলার পুলিশ প্রশাসনও কিন্তু কোনোভাবেই সক্রিয় নয়। এই 2 ঘন্টা সময়সীমার মধ্যেই বিভিন্ন বুথে গিয়ে আমরা দেখেছি যে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং এই মুহূর্তে আমরা ভাঙড়ের এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সিপিআইএম এর এক পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে, তার মাথা ফেটে গিয়েছে, রক্তাক্ত আহত অবস্থায় তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা। আপনি কোথায় পোলিং এজেন্ট ছিলেন? চকমরিচা 155 নম্বর বুথ। কি হলো, মানে ঢুকতে পেরেছিলেন? আমরা ঢুকতে যাচ্ছিলাম, আমাদেরকে মারলো 20-25 জন টিএমসি ছেলেরা, বড় বড় লাঠি নিয়ে মারলো। লাঠি দিয়ে মাথায় মারলো? মাথায় মারলো, গায়ে মারলো, পিঠে মারলো। আপনারা পালিয়ে এলেন? না, আমরা পালিয়ে আসিনি, আমরা লড়াই করে ফের আগিয়ে মার খেয়ে লড়াই করে ওদের সঙ্গে ওদের পিছনে ফেলে আমরা ফের আগিয়ে বুথে ঢুকলাম। আমরা বহুত জোর করে ঢুকে। বুথে কি কোনো কেন্দ্রীয় বাহিনী বা কিছু ছিল? কোনো সাহায্য করে না, কোনো কিছু করে না। ওই বলে তোমরা ট্রিটমেন্ট করো, দেখো ওইসব পুঁছে দাও, ধুয়ে দাও, এ করো, ওই ট্রিটমেন্ট করো, যাও আমরা মানে ট্রিটমেন্ট করো। তোমরা এখানে ঢুকছো কেন? এখানে আমরা কি করবো? তোমরা যাও এরকম করছে। সুজনদা, আপনি সকাল থেকে ঘুরছেন, আজকে এখন এসে 2 ঘন্টাও এখনো সময় হয়নি, এই পরিণতি দেখলেন, কি বলবেন? সাইফুদ্দিনকে মারার পর যখন ওরা ঢুকতে পারলো না, বাহাদুর কমরেড আমাদের সব, আমি লাল সালাম জানাচ্ছি। ওর বাবা তখন এজেন্ট ফর্ম ফিল আপ করে গিয়ে ভেতরে বসেছে, তার গায়ে ছেলের রক্ত, সেই অবস্থায় সে গিয়ে বসেছে। ছেলে অসুস্থ বোধ করে বাবাকেও মারধর করেছে এবং এই গ্রামবাসীরা সবাই আছে, তারা বলছে যে ওই গ্রামে ভোট মানুষ আমাদের দেবার জন্য উঁচিয়ে আছে, কিন্তু লাঠি নিয়ে কিছু মাস্তান, পিছনে তাদের পুলিশ এই দখল করার চেষ্টা করছে। দেখলেন 3 জায়গাতে আমাদের এজেন্টকে বসিয়ে দিয়ে আসতে হলো। আপনি তো 7:30টার সময় রওনা হলেন এবং বুথে গেলেন, ওইখানে গিয়ে কি দেখলেন? ওখানে গিয়েও দেখলাম যে আমাদের এজেন্ট বার করে দিয়েছে, এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এক জায়গাতে তাই, এক জায়গাতে পাশের বুথ কেন হবে বলে প্রিসাইডিং অফিসার বার করে দিয়েছে। এক একটা জায়গাতে এক এক রকম কারবার। তারপরে বলছে না আমরা জানতাম না, আছে ভুল করেছে, এবার অ্যালাউ করেছে, এবার বসিয়েছে। আমাদের নিজেদের উপস্থিত থেকে বসাতে হবে কেন? হোয়ার ইজ ইলেকশন কমিশন? তার কাজটা কি? তার ইলেকশন কমিশনকে 2 মাস আগে থেকে বলা হচ্ছে কোন জায়গাটা গন্ডগোলের, নির্দিষ্ট ম্যাপ করে ছবি এঁকে, আর হচ্ছে এতে বেশি পাখি পড়া কি বোঝানো হবে? বুঝতে না চাইলে আলাদা কথা, কোথায় তাহলে দেখা যাচ্ছে না তো। মানুষ নিজেরা করছেন, তৃণমূলের বাহিনী লুট করার চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে। এখনো কি অভিযোগ আসছে? কন্টিনিউয়াস আপনি দেখতে পাচ্ছেন। ফোনে আমি কাউকে কথা বলতে পারছি না, শুধু ফোন আসছে, খালি কথা বলার টাইম পাচ্ছে না। চলেন আমরা আবার যাবো চলেন। এই লাগাতার অভিযোগ এবং ক্রমান্বয়ে সেই অভিযোগের পাহাড় আরো উঁচু থেকে উঁচুতর হচ্ছে, এমনটাই সিপিআইএম এর অভিযোগ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ জমা হচ্ছে। মারধর, বোমাবাজি, পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়া, বুথ থেকে তাড়িয়ে দেওয়া এবং জায়গায় জায়গায় ভোটারদেরকে ব্লক করে রাখা, তাদেরকে আসতে না দেওয়া, এই বিভিন্ন রকমের বিষয়গুলো আসছে এবং বিশেষ পর্যবেক্ষক সুদীপ কুমার রাকেশের সঙ্গে সুজনবাবু বারবার যোগাযোগ করেছেন, বারবার কথা বলেছেন, কিন্তু তারপরেও তার অভিযোগ নির্বাচন কমিশন কোনোভাবেই সক্রিয় হচ্ছে না। মাত্র 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, আরও অনেক ঘন্টা ভোট বাকি এই ভাঙড়ে। পরবর্তী পর্যায়ে এই পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। ক্যামেরায় পার্থসারথী চক্রবর্তীর সঙ্গে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, ভাঙড়।